এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি ইকুয়ালস টু 50 ডিগ্রি হলে কোণ এ সি বি এর মান কত? তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। প্রশ্নে বলা আছে ও এ বি 50 ডিগ্রি হলে আমাদের কোণ এ সি বি এর মান বের করতে হবে। তাহলে দেখো ও বৃত্তকেন্দ্রে যেহেতু আমাদের, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো এখানে আমরা লিখতে পারি কোণ ও এ বি ইকুয়ালস টু কোণ ও বি এ। কেন? দেখো এটা যদি আমরা ধরি ও এ, এটা কেন্দ্র যেহেতু, তাহলে ও কেন্দ্রবৃত্তের ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এটা কি ও এ এবং ও বি সমান। আবার ত্রিভুজ ও এ বি এর ও এ এবং ও বি দুটো সমান হয়, আমাদের এই কোণটা সমান হবে, অর্থাৎ এটা দুটো যেহেতু সমদ্বিবাহু, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান চিহ্ন 50 ডিগ্রি, ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি একই বৃত্তের ব্যাসার্ধ কি ও এ সমান চিহ্ন ও বি। এবার তাহলে আমরা এখান থেকে কোণ এ ও বিটার মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এ ও বি ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস কী হবে আমাদের কোণ ও এ বি, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা বাদ দিলে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব কি 180 ডিগ্রি মাইনাস, দেখো এখানে 50 করে দুটোই, তাহলে এখানে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে কত হলো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অর্থাৎ এটার মান কত বেরোলো আমাদের 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেলাম কোণ এ ও বি, অর্থাৎ এই কোণটা পেলাম আমরা কত 80 ডিগ্রি। এবার দেখো যদি আমরা দেখি এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ যদি ধরি, তাহলে এটা কী হলো পরিস্থ কোণ। আমরা জানি কি পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে আমাদের এই কোণটা বের করতে বলেছে এ সি বিটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এ সি বি ইকুয়ালস টু হাফ ইন্টু কোণ এ ও বি। এখানে যেহেতু লিখতে পারি আমরা যেহেতু কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কী হবে এ সি বিটার মান কত বেরোচ্ছে দেখো হাফ ইন্টু এ ও বি এর মান আমরা কত বের করে দিচ্ছি এখানে 80 ডিগ্রি, তাহলে এখানে লিখবো আমরা 80 ডিগ্রি, কাটলে কত হবে আমাদের 40 ডিগ্রি। তাহলে আমাদের যেটা চেয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে কি বের করলাম কোণ এ সি বি 40 ডিগ্রি।